আপনি কি জানেন রসুলল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাহারি শেষ করে ফজরের আজান পর্যন্ত কত সময় বিরতি দিতেন? মাত্র ৫ মিনিট, ১০ মিনিট, নাকি তার চেয়েও কম? আজকের হাদিস শুনলে আপনি অবাক হবেন। হাদিসটি বর্ণনা করেছেন সাহাবী জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আমরা আল্লাহ রসুলের সঙ্গে সাহারি খেতাম। এরপর তিনি সলাতের জন্য দাঁড়াতেন। বর্ণনাকারী জিজ্ঞেস করলেন, সাহারি ও আজানের মাঝে কতটুকু ব্যবধান ছিল? তিনি বললেন, ৫০ আয়াত তিলাওয়াত করার পরিমাণ সময়। সহিহ বুখারী হাদিস নম্বর ১৯২১। অর্থাৎ খুব বেশি দীর্ঘ সময় নয়, আনুমানিক ৮ থেকে ১০ মিনিটের মতো। এ থেকেই বোঝা যায় রাসূল সাহারি দেরিতে করতেন, কিন্তু ফজরের সময় শুরু হওয়ার আগেই অল্প সময়ের বিরতি রাখতেন। এই হাদিস আমাদের শেখায় সাহারি যতটা সম্ভব দেরিতে করা সুন্নাহ, কিন্তু ফজরের সময় শুরু হওয়ার আগেই শেষ করতে হবে। সময়ের প্রতি সচেতন হওয়া ঈমানের অংশ। সুন্নাহ মানলে রোজায় বরকত আসে। রমজানে কি আমরা এই সুন্নাহ মেনে চলছি? আমরা কি অযথা অনেক আগেই সাহারি শেষ করে দিচ্ছি না? আজ থেকে নিয়ত করি, আগামীকাল সাহারি শেষে ফজরের জন্য আগে থেকেই প্রস্তুত থাকবেন। মোবাইল নয়, ঘুম নয়, সরাসরি নামাজের প্রস্তুতি নিন। আপনি কি এই রমজানে অন্তত একটা সুন্নাহ ঠিকভাবে পালন করার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? কমেন্টে লিখুন, আমি সুন্নাহ অনুযায়ী সাহারি করব ইনশাআল্লাহ। ভিডিওটি শেয়ার করুন, যেন আরও মানুষ সঠিক সুন্নাহ জানতে পারে। আর ইসলামিক জ্ঞানভিত্তিক আরও ভিডিও দেখতে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী রোজা ও নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।